ইঁদুর নয় ছুঁচো। মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো কাজের জন্য গোপাল একবার অন্যত্র গিয়েছিল। পথ হাঁটায় ক্লান্ত হয়ে গৃহে ফিরছিল। এমন সময় পথিমধ্যে দেখতে পেল এক ব্যক্তি তার দাওয়ায় বসে তামাক খাচ্ছে। গোপাল একে পথশ্রমে ক্লান্ত, সে সময় এক ছিলিং তামাক পেলে অনেকটা ক্লান্তি দূর হয়। তাই ভদ্রলোককে তামাক খেতে দেখে গোপাল সেখানে গিয়ে বসল। ভদ্রলোক এক মনে তামাকই টানছেন। গোপাল মাঝে মাঝে একবার করে কলকের জন্য হাত বাড়াচ্ছেন, কিন্তু ভদ্রলোকের লক্ষ্য নেই, এক মনে তামাকই টানছেন। গোপালকে কলকে দেবার নামটিও নেই। এইভাবে আরো কতক্ষণ কেটে গেল। গোপাল মাঝে মাঝে হাত বাড়ায় আর বিফল হয়ে হাত গুটিয়ে নেয়। গোপালের হাত বাড়ানো দেখে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, বলি, কুনো বেড়ালের মতো বারবার নুলো বাড়াচ্ছ কেন? গোপাল অসহ্য হয়ে উঠেছিল। সে তামাকের আশা জলাঞ্জলি দিয়ে বাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। ভদ্রলোকের কথা শুনে গোপাল বললে, ভুল হয়েছে, আমি ইঁদুর মনে করেই নুলো বাড়িয়েছিলাম, এখন দেখছি ইঁদুর নয় ছুঁচো। ভদ্রলোক গোপালকে বেশ ভালোই চিনতেন। তিনি গোপালের মুখে দুটো রসিকতা শোনবার জন্যই এতক্ষণ ইচ্ছে সত্ত্বেও কলকে দেননি। গোপাল বাড়ি যাবার জন্য ব্যস্ত হলে ভদ্রলোক গোপালের হাত ধরে বসালেন এবং ভালো করে তামাক সাজিয়ে খাওয়ালেন।